আমার নবী মেরাজ থেকে আসলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার মা, ঠিক কিনা বলেন? নবীর বেগমগুলো আমাদের কি? জোরে বলেন কি? যদি মা হয় সমস্ত নবীদের স্ত্রী উম্মতের জন্য কি? নবী আমার ভাই হয়নি? ভাই কই না পার্টি আছে না নাই? বাইন্দার পুতাইতে আছে না একদল? হ্যাঁ হ্যাঁ, এই বাইন্দার পুতাইতে আসেনি? আসেনি বাইন্দার পুতাইতে আসেনি? আরে বাবাজি, যদি তাই হয় রে বাবা, শুনে নাও, আমার নবীর স্ত্রী যদি আমাদের মা হয়, রূহের জগতের মধ্যে আমার নবী বাবা, বাবা আদমেরও বাবা। সুবহানাল্লাহ কইতেন না? বাবা আদমেরও বাবা। কেমনে বাবা? আমার আম্মাজান খাদিজার কথা আসতেছে, তো আম্মাজান আয়েশা বললেন, হুজুর আল্লাহ যে আপনারে মেহমান বানাইয়া নিছে, কি কি দেখলেন আমার একটু কোন। নবী চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বেগম রে, সবচেয়ে বড় কষ্ট হলো যখন আমার জাহান্নামের ভিতরে নিলেন। জাহান্নামের ভিতরে আমি ঢুকলাম, প্রথম জাহান্নামে গিয়ে দেখি একদল মহিলার জিহ্বার ভিতরে লোহার কড়া লাগাইয়া টানতেছে রে বেগম, জোরে জোরে টানতেছে, আর মহিলাগুলা চিৎকার করতেছে। কেন গো ইয়া রাসূলুল্লাহ, কয়ের জন্য টানতেছে? এই মহিলারা বসে বসে অন্য মহিলার কাছে নিজের স্বামীর বদনাম গায়। এরকম মহিলা আছে না নাই? ও মা শুনে নাও, মা গো মা শুনে নাও, ও মহালক্ষ্মী পারের মারা শুনে নাও, আমার নবী মেরাজও দেখছে যে স্বামীর বদনাম যদি অন্য মহিলার কাছে গাও, মরতে দেরি হবে, জিহ্বার ভিতরে লোহার কড়া লাগাইয়া তোমারে টেনে টেনে শাস্তি দেওয়া হবে। নবীর আবার জিজ্ঞাসা করলেন, আম্মা জান কাইন্দা দিছে, কাইন্দা দিয়ে কয়, স্বামী ইয়া রাসূলুল্লাহ আর কি দেখলেন? নবী কয়, দ্বিতীয় নম্বর জাহান্নামে আমার ঢুকাইছে, ওখানে গিয়ে দেখি একদল মহিলার চুলগুলার মধ্যে বড় বড় লোহার ঠোঁট দ্বারা পাখিগুলো খাচ্ছে, মাথাগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। ডাক দিয়ে বলে, নবীজি গো, ওই মহিলারা কি কাজ করেছে? যাদের মাথা থেকে মাথাগুলো টকবক করে খাচ্ছে পাখি লোহার ঠোঁট দ্বারা, কই মহিলারা হলো ওই মহিলারা, যেই মহিলারা মাথার মধ্যে কাপড় না দিয়ে রাস্তা বের হয়, বের কি হয় কি হয় না? হয় কি হয় না? মারে মা শোনে নাও, মা শোনে নাও, যদি তোমার চুল বের করে তুমি ফ্যাশন করে হাঁটো গো মা, যদি আজকে তোমার আজরাইল চলে আসে, কবরে যাইতে হবে, কবরে যাইতে দেরি হবে গো মা, তোমার মাথার উপরে লোহার ঠোঁট দ্বারা পাখি বসাইয়া দিবে, কিয়ামত পর্যন্ত তোমার চিরা চিরা খাবে, তুমি পিপিলিকার মতো, কুকুরের মতো, গলাকাটা মুরগির মতো লাফাবা, চিৎকার করবা, সেই দিন তোমার পাশে কেউ সাহায্য করতে আসবে না। আজকে তুমি মজা করে মাথা খুলে খুলে আটো, কিন্তু মরতে দেরি হবে, আযাব আসতে দেরি হবে না। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, নবীজি আর কি দেখলেন গো ইয়া রাসূলুল্লাহ? আমাকে যেন তৃতীয় জাহান্নামের ভিতরে ঢুকালেন। ওই জাহান্নামের ভিতরে যাওয়ার পরে দেখলাম একদল মহিলাদেরকে বুকের মধ্যে কড়া লাগাইয়া টানতেছে। ইয়া রাসূলুল্লাহ কেন টানতেছে? কই মহিলারা দুনিয়ায় ওড়না ব্যবহার করতো না, এরম আছে না নাই? এখন ওড়না ব্যবহার করে বাবা গলার ভিতরে কনে ব্যবহার করে, গলায় ব্যবহার করে পিছনে ফালাইয়া রাখে, সামনে ওড়না রাখতে চায় না, এরম আছে না নাই? মা গো মা, ও যুবক বোনেরা, মহালক্ষ্মী পারের মারা, ও বোনেরা শুনে নাও, যদি তুমি তোমার বক্ষগুলো ডেকে না রাখতে পারো গো মা, মরতে দেরি হবে, লোহার কড়া লাগাইয়া তোমার বুকের মধ্যে টানা হেঁচড়া করবে, কিয়ামত পর্যন্ত মা কবরে একা একা কাঁদবা, কেউ তোমার পাশে থাকবে না গো মা।
সাবধান হয়ে যাও, পর্দা হয়ে বের হয়েও, পর্দা ছাড়া বের হয়েও না মা। আমি তোমার ভাই, ইসলামী ভাই হিসাবে তোমারে অনুরোধ করি গো, ভাই হিসাবে, বোন হিসাবে, সন্তান হিসাবে পর্দা ছাড়া চলাফেরা করবা না, ঠিক কিনা বলেন? এরে আব্বাজি আমার কাম করছিলেন, জগ দে হুজুর ঘুরে লাইছিলেন। খারাপ লাগতেছে আব্বা? কার কার খারাপ লাগতেছে হাত তোলেন। বোঝা যায় সবাই ভাল লাগতেছে। শীত লাগতেছে, আমার কিন্তু শরীর হিট হয়ে গেছে গা। আপনারা হিট উইছেনি শরীরটা? মাশাল্লাহ মাশাল্লাহ কন কন মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আম্মা জান আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ কি দেখলেন? আমাকে যেন চতুর্থ জাহান্নামের ভিতরে ঢুকাইলেন। ঢুকানোর পরে দেখলাম কিছু লক্ষ লক্ষ মহিলারা পড়ে আছে। কেন পড়ে আছে? এগুলো স্বামীর সাথে কুফরি করেছে। কি করেছে? কুফরি করেছে। আম্মা জান আয়েশা কয়, কুফরি তো আল্লাহর সাথে হয়, কুফরি হয় নবী আপনার সাথে, স্বামীর সাথে কেমনে কুফরি হয়? কই এটা কুফরি এমনে হয়, সারা বছর বেডিরে পালার পরেও মহিলা মাঝে মধ্যে কয় তোমার বাইতাই আমার শান্তি হইল না। এরম আসেনি মহিলারা? হ্যাঁ, যেই মহিলা 30 বছর সংসার করার পরে বলে যদি তোমার বাড়িতে আইসাম আমার জীবন যৌবন শেষ করলাম, শান্তি পাইলাম না, এই কথা বলতে দেরি হবে, কুফরি হয়ে যাবে, এই মহিলা জাহান্নামী হয়ে যাবে। ও বোন আমার, মা আমার, যতই কষ্টে থাকো গো মা, শুকর আদায় করবা, স্বামীর নেয়ামতকে স্বীকার করবা। স্বামী কত বড়, স্বামী কত বড়। নসুল বললেন, স্বামী যদি কর্মস্থল থেকে ফিরে আসে, ঘরের দরজার মধ্যে দাঁড়ায়, আর যদি একটা মহিলা একটা গ্লাস পানি নিয়ে স্বামীর সামনে দাঁড়ায় যদি কয় মা তোমার এই হাদিসটা শোনাচ্ছি শুনে নাও, এই এক গ্লাস পানি নিয়ে যদি তুমি স্বামীর সামনে দাঁড়িয়ে কও তুমি ক্লান্ত শ্রান্ত অবস্থায় এসেছো, এক গ্লাস পানি খাও, শরীরটাকে ঠিক করো। আমার রাসূল বললেন, এই 10টা দুনিয়া যদি তোমারে মালিক বানাইয়া দেওয়া হয়, 10টা দুনিয়া যদি সদকা করে দাও, যতটুকু সওয়াব পাইবা এক গ্লাস পানি স্বামীর সামনে তুলে দিলে এমন সওয়াব তোমার আমল নামায় পাইবা। সুবহানাল্লাহ বলেন। ও মা মেয়েরা, তাহলে স্বামীর খেদমতের দরকার আছে না নাই? আজকাল কি খেদমত আসেনিও? খেদমত আছে? কোনো খেদমত নাই, খালি ঝামেলা। পাও টিপতে গেলে যদি কেউ শরীরটা একটু মেসেজ করে দাও, উল্টা মেসেজ করায়। এই গ্রামের তো ভালোই আছে, শহরে যদি যে অবস্থা দেখতেন, আহারে, শহরে উল্টা মেসেজ করা লাগে। মহিলারা এত সারা শৈলে বিষ, শহরের মহিলারা বিষ বেশি, উল্টা মেসেজ করা লাগে, উল্টা। গ্রামে তো মনে করেন নাঙ্গল টাঙ্গল বায়, ক্ষেত খামারে যায়, পুরুষরা একটু হাত পা ব্যথা করে মেসেজ দরকার হয়, কিন্তু শহরে তারা তো কিচ্ছু করে না, উল্টা বেরিয়ে মেসেজ করা লাগে। এরকম ফাজিল মহিলারা আছে না নাই? এগুলো জায়গা কোথায় হবে? জাহান্নামে হবে। ও মা শুনে নাও, কবর এমন ভয়ঙ্কর হবে গো মা, যে কবরের মধ্যে ওয়ালা তুসাল্লি হামিমুন হামিমা, কোনো বন্ধু থাকবে না, যে কবরে কোনো বান্ধব থাকবে না, যে কবরে শুধু তুমি আর তুমি। এমন জায়গা গো মা, যদি আমল বালা হয় মরতে দেরি হবে। ও বাবাজিরা, শুধু মহিলারা খেদমত করব আর মাঝে মধ্যে আপনারা মাইরা বেডিরে মেডিকেল পড়াবেন এমন না কিন্তু। হ্যাঁ, ওই যে আপনার এই যে কিও আপনার মোস্তাক ফৈজি আছে না, নাগাইশের, তো আন্তাজি কথা কইলে তো মনে করেন যে বিপদে পড়া লাগবো। তো হেবারে এক ওয়াজও কইছিল, লাউ দিয়া কুদ্দুস সাহেব বোমেরে লেছে ফিডা দিয়া, শুনছেন? ফিডা শুনছেন? কংসনগর কয় কুদ্দুস সাহেব ফিডা দিয়ে লাউ দিয়া বোমেরে লেছে। তো কংসনগরে তারা তো ফুলাফাইন বিয়ে দিতে গেলাম, ফ্যাস লাগে, ধরুন না তোমরা মানুষ বেলা না, তোমরা লাউ দিয়ে ফিডা দিয়া মানুষ মেরে লাও। এই যে কলঙ্ক একটা করছে, কিন্তু আসলে মারছে না, বেটা ঠেলার ছুটে কই এটা মিশা কথা কইয়া মানুষের মজা দিতে গিয়া এমনভাবে এলাকার কলঙ্ক করছে। আর আবার দাওয়াত দিয়ে নিয়ে গেছে এইবার না গত বছর নিয়ে সেটা করতেছে, হুজুর আপনার ওয়াজের লেগে আমরা দাওয়াত দিছি না।
কোন কুদ্দুসে লাউ দিয়া মানুষ মারছে ফিডা দিয়ে এটা আগে দেখান আপনি, আগে দেখাইবেন পরে আপনার লোকে কথা কয় বাবারে ঠেলার ছোটে কইছিলাম মাফ করে দে আর কইতাম না। তো এরকম মিশা কথা কোন যাইব? জি না। ওয়াজ হলো আল্লাহ এবং রসুলকে পাওয়ার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু মানুষ এখন মজা নেয়, কি নেয়? মজা নেয়। এর জন্য আলেম দিয়ে জাহান্নাম চেতাবে। যে আলেম ইসলামের সাথে সম্পর্ক নাই, মিথ্যার সাথে সম্পর্ক, মানুষকে মজা দেওয়ার জন্য মিথ্যা কথা বলে। আরে বাবা, মিথ্যা কথা 3 জায়গায় বলা জায়েজ আছে। মনে করেন বউর লোকে কোয়া জায়েজ আছে। কার লগে? বউ লোকে। আপনি এতদিন পরে জানছেন? এই বুড়া বয়সে জানছেন? একটা হেকমত দিয়ে দেই। আরে বাবা, বুড়া বয়সে যদি জানছেন তাহলে হেকমত শিখাই দিয়ে শুনেন। মনে করেন আপনার কাছে বউ একটা কাপড় চাইছে, আপনি গেলেন বাজারে, গেছেন 300 টাকা দিয়ে কাপড় কিনছেন, কয়শো? আইনা কইবেন এই অভাবের ভিতরে তোমার কথা হঠাৎ মনে হয়েছে, যৌবনকালের কথা মনে হয়েছে, 1200 টাকা দিয়ে কাপড় আইনা দিলাম। দিছে কত দিয়া? বেডি খুশি না বেজার? এই জায়গার ভিতরে মিশা কথা কোন জায়েজ আছে? বউরে পাম দেওয়ার লাগিয়া, বউরে খুশি করার লাগিয়া একটু মিশা কথা কইলে সমস্যা? তবে 2-1 দিনের ভিতরে কইেন না, কিছু কিন্না দিয়েন না, বুঝা ফেলাইব। কারণ যেহেতু কইয়া ফেলাইছে, ঠিক কিনা বলেন বাবাজি? যেই কথা বলতেছিলাম, কবর এমন একটা জিনিস বাবা, তুমি আমি যখন যাব, আমল খারাপ হলে বাঁচা সম্ভব না ওই জায়গায়। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে নবী সফর করে আসছে। নবী আয়েশা কয়, খাদিজা রে, আমি বড় ক্লান্ত, সফর করে আসছি, আমি একটু ঘুমাতে চাই। আম্মা জান কি করছেন? নিজের রানটা বিছাইয়া দিছে, নবী ঘুমান। সুবহানাল্লাহ কইতেন না? রান মোবারক বিছাইয়া দিলেন, আমার নবী ঘুমাইয়া পড়লেন। আম্মা জান হুজুরের চেহারার দিকে তাকায়া তাকায়া, মায়াবী চেহারা, মায়াবী সুন্দর চোখ, মায়াবী সুন্দর চুল, ঠিক কিনা বলেন? আমার নবীর চুল মোবারক ছিলেন নুরুন আলা নূর। সুবহানাল্লাহ। আহা, সুবহানাল্লাহ বললেন না? সুবহানাল্লাহ। কেমন নূর দেখতেছে, চুল মোবারক দেখতেছে। আরে চুল কেমন চুল মোবারক! কাজী আয়াস রহমতুল্লাহ আলাইহি শিফা শরীফে লেখছে, আপনার চুল যদি চুলকই কোনো সমস্যা নাই, নবীর চুল বললে ইমান তালাক হয়ে যাবে, বলতে হবে চুল মোবারক। সুবহানাল্লাহ বলেন। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে সন্ধ্যার সময় হাঁটতে হাঁটতে নবী গেলেন, গিয়ে বলেন, যায়েদ ঘরে আসুনি। যায়েদ তো পাগল হয়ে গেছে, আরে আমার নবী আমার ভাই, না কই এসে পড়ছে। নবীজি আসেন আমার ঘরে, গোলামের ঘরে আসছেন, জায়গা করে দিয়েছেন। নবী কতক্ষণ বসলেন, বলেন একটা চিরুনি দাও। কি দাও? চিরুনি। রাত্রে মাথা আশ্রানো সুন্নত। কয়দিন আশ্রাইছেন? একদিনও না। আশ্রাইছেন? ঘুমের আগে, বিছানায় যাওয়ার আগে মাথা আশ্রানো সুন্নাত। সুবহানাল্লাহ গন। আশ্রাইবেন। আপনি যদি এখন কোন হুজুর আমার মাথা তো চুল নাই, টাক মার্কা মাথা, টাক মাথা, কি করব? আপনার টাক থাকুক, সমস্যা নাই, আপনি চুল চিরুনি নিয়া সুন্নতের নিয়ত করে আপনি কি করবেন? চিরুনি চালাবেন, সুন্নতের সওয়াব আমল নামায় দেওয়া হবে। যায়েদের ঘরে গিয়ে কয়, চিরুনি দাও। চিরুনি দিলেন। নবীজি চুল মোবারক আশ্রাইলেন, দাওয়াত খাওয়ার পরে চলে আসলেন। যায়েদ এবং যায়েদের স্ত্রী ঘুমিয়ে পড়লেন। হঠাৎ করে স্ত্রী দেখলেন ঘরের ভিতরে আলো। সুবহানাল্লাহ। জোরে বলেন, কি আলো? যায়েদের স্ত্রী বললেন, ও স্বামী আমার, ওঠো, ঘরের ভিতরে কিসের আলো? মাটির ভিতরে দেখা যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন। ওঠার পরে দেখেন একটা আলো মিটমিট করে জ্বলতেছে। কাছে গেলেন, গিয়ে দেখে কোনো আলো নয়, আমার নবীর মাথার মোবারকের একটা চুল মোবারক পড়ে আছে। চুল মোবারকের নূরের তাজাল্লি বের হচ্ছে।